نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা পড়ব। যেহেতু দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আর তাজিমান, যথাবিহিত সম্মান, মনোনিবেশ, মনোযোগ, একাগ্রতা, ভালোবাসা। এই জন্য সব দিক থেকে খেয়ালটাকে ঘুরাইয়া প্রিয় নবীজির খেয়ালটা মনের মধ্যে রেখে আসুন আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ধন্য তোমার এ জীবন, তোমার উদরে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا কাপনের কাপড় পরতে হবে, এই কাপন তোমার আপনা। ধনী দেখো গরিব দেখো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে জরসে বারম্বার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। কে বাঁচাবে আল্লাহ ছাড়া? sallallahu alaihi wasallam. Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Ay Allah Ta'ala, আমরা গুনাহগার, আমরা মিসকিন, আমরা পাপী মানুষ। আল্লাহ মরহুম মকবুল হাসান আলী সরকার সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে
চান্দনার চৌরাস্তা এলাকায় মাগরিবের নামাজের পর থেকে দেশ বরণ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। আমরা মানুষের ভুল থাকা স্বাভাবিক। ভুল বেয়াদবি মাফ করে দয়া করেই মাহফিল তুমি কবুল করো। যা কিছু সওয়াব তুমি দিয়েছ লক্ষ গুণে বাড়ায়া আমাদের প্রিয় নবী দয়াল নবীর রওজায় সোনার মদিনায় নজরানা পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম যে যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় গেছেন, কারবালার ময়দানে যারা শাহাদাতের নজরানা দিল, প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায় দিও। আমাদের এই দেশে কোনদিন নবী আসেন নাই, রাসূল আসেন নাই গো, নায়েবে নবী নায়েবে রাসূল অর্ধহারে অনাহারে দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে ইসলামের দাওয়াত দিয়ে যে যেখানে ঘুমায় সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছায় দিও। এই মুহূর্তে মনে পড়ে গেল গর্ভধারিণী আম্মা জান, জন্মদাতা পিতা, তাদের কথা। আমাদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে মরহুম মকবুল হাসান আলী সরকার সাহেব, এই সরকার ফ্যামিলি থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, এই গাজীপুর থেকে যারা বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। ঘড়ির কাঁটায় ঘুরে ঘুরে রাত গভীর হয়ে গেছে। এই সময় জজ কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ। অফিস বন্ধ থাকলে, আদালত বন্ধ থাকলে আসামির জামিন হয় না। মালিক তোমার রহমতের সুপ্রিম কোর্ট যেটা, এটা তো একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। জীবনের গুনার বোঝা মাথায় করে তাকায় দেখো আমরা মিসকিনেরা, ভিক্ষুকেরা রহমতের দুয়ারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গুনার মামলা থেকে আমাদের নাম কেটে দাও। দোয়ার দরখাস্ত করেছে আব্দুর রাজ্জাক মাস্টার সাহেব, তিনি অসুস্থ। আমাকে ফোন করে বারবার দোয়া চেয়েছে। আল্লাহ আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবকে সুস্থ করে হায়াত বাড়ায় দাও। এই মজলিসে আমি গুনাহগার, ডাইনে বামে জ্ঞানী গুণী, সামনে পিছনে আলেম ওলামা। দুনিয়ার বাজারে দানের সঙ্গে চিটা বিক্রি হয়, যাকে পছন্দ লাগে ভালো লাগে ওই হাতের খাতিরে আজকের এই মাহফিল মোনাজাত কবুল করো। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। আমাদের দেশের এই অসুস্থ রাজনীতি থেকে আল্লাহ দেশের মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের জান মালের তুমি হেফাজত করো। মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে, মৌত নিকটে। আল্লাহ বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা এইচএসসি পরীক্ষা দিবে, অনেকে দোয়ার কথা বলেছে। মেহেরবানি করে আমাদের ছেলে মেয়েদের তুমি কামিয়াবি দান করো। আল্লাহ এই মাদ্রাসা থেকে অনেক ছাত্রছাত্রী আলিম পরীক্ষা দিবে, কামিয়াবি দান করো। মৌত নিকটে মধুর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মকবুল হাসান আলী সরকার সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিল। বাবা মাইক লাইলো না, একরকম রাখো না। মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মুজাম্মেল হক সরকার, সহ সভাপতি চান্দনা চৌরাস্তা,
কেন্দ্রীয় ঈদগাহ কমিটি, মাহফিলের প্রধান মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মুজাম্মল হক সাহেব, মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিদের মধ্যে জনাব আলহাজ আব্দুল বারেক সরকার, মোতাওয়াল্লি পত্র মসজিদ কমিটি জনাব আলহাজ অধ্যাপক এম এ বাড়ি, সাবেক প্রিন্সিপাল গাজীপুর সরকারি মহিলা কলেজ আলহাজ আব্দুল সোবহান সরকার, মোতাওয়াল্লি চান্দানা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি, উদ্বোধক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, মোতাওয়াল্লি উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, মাহফিল পরিচালনায় আলহাজ কাজী মোস্তফা জামাল খোকন, সাধারণ সম্পাদক কাজী সমিতি গাজীপুর, সার্বিক ব্যবস্থাপনায় মরহুম হাসান আলী সরকার সাহেবের সুযোগ্য পুত্রদ্বয়, বিশেষ করে তাদের মধ্যে হাজী মোহাম্মদ আবুল হাসান সরকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ থেকে আগত আজকের সম্মানিত উপস্থিতি, জাতির বিবেক, আমার সাংবাদিক বন্ধুগণ, আমার স্নেহের কচিকাঁচা সকল দূরে পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, যিনি মায়া করে, যিনি দয়া করে একটি বছর পরে এই ঈদগাহ ময়দানে কোরআন হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিলেন। সেই মনিবের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকর গুজার হচ্ছি, আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই একটি বছরের ব্যবধানে কতজন কত বাদে বিদায় হয়ে গেল, কি বলেন, ঠিক না? কারোটা স্বাভাবিক, কারো মৃত্যু অস্বাভাবিক। আমাদের সাথেই ছিল সেই মানুষগুলি, অনেকেই সমাজের বাসিন্দা ছিলেন, সেই মানুষগুলি এখন কবরের বাসিন্দা। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে বাঁচায় রেখেছেন। তওবা করার সুযোগটা আছে না নাই? গুনাহ মাফের একটা সুযোগ আছে কিনা? আমার ভাইরা, আমার বাবারা, যে মনিব আমাদেরকে মায়া করে বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আশা করা যায় এখানে অনেক ভালো মানুষ আছেন, তাদের হাতের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীর হাদিস বুখারী মুসলিম থেকে একখানা হাদিস আমি পেশ করেছি। এরই আলোকে কিছু বয়ান করার নিয়ত আমি করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাদের সিনাটাকে প্রশস্ত করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আর কোনো ভূমিকা দিব না, টাইম এন্ড টাইম ওয়েট কর না, সময় স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের মূল্য দেওয়া লাগবে। এই জন্য পাশে দাঁড়ানো যারা কষ্ট করতেছেন, সম্ভব হলে আপনারা বসে যাবেন। আর ভাইদেরকে বলি যারা মাঠে আছেন, অন্যদেরকে বসার সুযোগ করে আপনারা দিবেন। আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে আপনাদেরকে বসার সুযোগ করে দিবেন। এই বিষয়টা মাথায় রেখে পাশে দাঁড়ানো ভাইদেরকে সুযোগ করে দেওয়া দরকার আছে না? আল্লাহর রাস্তায় একটু সুযোগ করে দেন, একটু জিকিরের তালে তালে অন্তত আধা ফুট এই পরিমাণে যদি নড়াচড়া করা যায়, তাহলে পাশে দাঁড়ানো মানুষগুলি একটু বসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঢুকেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে এখন আলোচনা শুরু করব। যারা পারেন আমার সাথে মহব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা ফরমান যে হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার চর্চাকে, আপনার সম্মানকে আমি বলন্দ করে দিয়েছি। আপনার জিকির, আপনার সম্মান আল্লাহ বলছেন আমি উঁচা করছি। এটা আমাদের সমাজে ইংরেজদের একটা আমদানি করা কথা প্রচলিত একটা শব্দ আছে, অল আর ম্যান ইজ ইকুয়াল। সব মানুষ সমান। সব মানুষ কি সমান? আল্লাহ বলছেন আপনার ইজ্জত আমি উঁচা করছি। আমি আলোচনা শুরু করে দিলাম, খুব খেয়াল করবেন ভাইয়ের আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করুন। আল্লামা কাজী আয়াজের শেফা শরীফ দরে জামান মদিনা শরীফের বড় লাইব্রেরি থেকে আমি সংগ্রহ করেছি কিতাবটা। আবু সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস। আতানি জিবরিল, নবীজির দরবারে জিবরিল আমিন আসছে। নবীজির দরবারে জিবরিল আমিন, সুবহানাল্লাহ পড়েন, দাঁড়ানো আছে। সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। হুজুর বলেন আখি জিবরিল কে পাহাল, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। নবীজি বলেন ইজলিস, আপনি বসুন। এই ভদ্রতা অনেক অফিস আদালতে আছে, এখন আছেন। মেহমান দেখলে, ইজ্জতওয়ালা মানুষ দেখলে দাঁড়ায় আসে, বলতেছে আপনি বসুন। তো যিনি বসেন না, দাঁড়ানো, এটাও আদব। এটাও কি? যার অফিসে এসেছেন উনি কি বলেন? দরবারে নববীর আদব, জিবরিল আমিন হুকুম ছাড়া বসেন না। জিবরিল আমিন হুকুম ছাড়া দাঁড়ায় আছে। নবীজি বললেন আখি জিবরিল ইজলিস, আপনি বসেন। বসে গেছে। নবীজি জানতে চাইলেন খবরাখবর। জিবরিল আমিন এই হাদিসটা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনার ইজ্জতটা বাড়াইলো, সম্মানটারে বাড়াইলো। আল্লাহ বলছে আপনার চর্চা, আপনার জিকির, ওরাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মানটা আল্লাহ বলছেন এটা উঁচা করছে। তা আমি জিবরিল জানতে চাই এটা কোন দিক দিয়ে উঁচা করছে, জানতে এসেছি। আচ্ছা বলেন, জিবরিল জানে না? সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের জন্য বেশি খোরাক, যারা মাদ্রাসায় পড়ান, স্কুল কলেজে পড়ান, তাদের জন্য বেশি খোরাক। এখানে বুঝার অনেক কিছু আছে। যাই না শুনে প্রশ্ন করতেছে। নবীজি তখন বললেন আখি জিবরিল, ভাই জিবরিল, কিভাবে সম্মান করে উঁচা করছে আপনি জানতে চান? আল্লাহ শুনাইছে এইভাবে, ইজা যুকিরতু, যখন আল্লাহর নামে জিকির হয়, যুকিরতা মাই, সাথে সাথে আমার নামেরও জিকির হয়। জিবরিল জানতে চাইছে যে আল্লাহর ইজ্জত যে বাড়াইলো, এটা কিভাবে, কোন দিকে বাড়াইছে? আল্লাহ শুনাইছেন এইভাবে, ইজা যুকিরতু, যখন আল্লাহর নামে জিকির হয়, যুকিরতা মাই। নবী বলেন
সাথে সাথে আপনার নামেরও কি হয়? জিকির হয়। এই মসজিদে হয় না? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না? নবীর নাম বাদ দিলে আযান হবে, নবীর নামটা বাদ দিলে ইকামত হবে, নবীর নাম বাদ দিলে নামাজ হবে। ওয়াজ শুরু করে দিয়েছেন, মুয়াজ্জিন ইকামত দিলেন, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। ইমাম বা খতিব নিয়াত করলেন তাকবীরে তাহরিমা নাকি এটা? আল্লাহু আকবার, তাকবীর উলা না? এই তাকবীর বান্দার আগে যেটা হালাল, এই নিয়ত বান্দার পরে এটা হারাম। একটু আগে যেটা হালাল, এখন এটা কি হারাম। যেমন গরম পানি খাওয়া, চা খাওয়া, নিয়ত বান্দার পরে চলবে? মন্ত্রী আসলে নিয়ত বান্দার পরে সালাম দেওয়া যাবে? নামাজ হবে? কাবা ঘরে ইমাম আসলে, মদিনা শরীফের ইমাম আসলে, একটু আগে তাদের সালাম দেওয়া হালাল, এখন তাদের সালাম দেওয়া হারাম। এটা হলো তাকবীরে তাহরিমা, হারাম হয়ে গেছে। অন্যদের সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ বলেন হাবিবে, আপনি নবীর সালাম না দিলে নামাজ হবে না। অন্যদের সালাম দিলে নামাজ, নবীর না দিলে নামাজ হবে না। এটাই হলো ইজা যুগের। তো কি বাবা মাইকে তোমার এমন করে কেন? সেই জামানায় মাইক ছিল না, সেই জামানায় তো ওয়াজ দিছে বাবা। একভাবে রাখো, বারবার এটাতে হাত দিও না। আসলে ও চেষ্টা করতেছে আমার সাথে সুনাম হয়, কথা বুঝছেন না? সুনামের লেগে বেশি বেশি করে তরকারিতে লবণ দিলে কি সুনাম না দুর্নাম? এটা খাওয়াই যাবে না। কতক্ষণ পরে পরে হাত দেও, আল্লাহ না তাহলে ওর বদনাম হইব। এমন কথা হিসাব করবো মুখ দিয়ে, তুমি শরম পাইবা শেষে। আল্লাহ বলেন হাবিব উম্মতের সালাম দেওয়া হারাম, তাহলে নামাজ হবে না। কেন? এটা দরবারে এলাহির আদব। বান্দা এখন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। অনেক সময় আমরা বন্ধু বান্ধব কথা বলি না, ইজ্জতওয়ালা মানুষ আসলে স্টপ, যে তোমাদের কথা এখন আর চলবে না। এখন মন্ত্রী মহোদয় আসছে, তাহলে সময় দেওয়া লাগবে। এমন তো হয় কিনা? আচ্ছা, তাহলে বোঝা গেল এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, সব কথাও করে দেওয়া যায়, কিন্তু সারা দেশে লোডশেডিং চলে, কিন্তু মন্ত্রী পাড়ায় কি লোডশেডিং হয়? বুঝা দিয়েছেন আপনারা? এটা খাস মহল্লা না? আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে যাইতে কারেন্ট যায় না, তাহলে তুই আরব জগৎ চাইছে। একই জায়গার মধ্যে দুই রকম আবহাওয়া। ভাইয়ের আমার, অন্যদের সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ কয়, ও নবী, আপনার সালাম যদি না দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এইটুকু যদি না বলে নামাজ হবে না। এটাই হলো ইজা যুকের তু যুকের তামাই। যখন আল্লাহর নামে জিকির হয়, সাথে সাথে নবীজির নামেরও জিকির হয়, সাথে সাথে নবীর নামে কি হয়? এটাই হচ্ছে ওরা পায় না লাখা জিকির। আল্লাহ না বুঝতেছে, ওরা পায় না। আল্লাহ আমি ইজ্জত আমি বাড়াইছি, আল্লাহ আমি যেখানে আপনি সেখানে আছেন, লগে লগে আছেন। এমন কোন ইবাদতটা আছে যে ইবাদতে নবী নাই? এমন একটা ইবাদত খুঁজে বাহির করেন তো। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, তাহলে জিবরিল আমিন যাই না শুনে কেন প্রশ্ন করে? এটা জানতে চান? এটাই তো বলুন এখন। আসল বিষয় হলো জিবরিল বললে শরীয়ত হয় না, জিবরিল বললে দলিলটা মজবুত হয় না, নবী বললে দলিল মজবুত হয়। নবী বললে আলহামদুলিল্লাহ বলবেন, একেবারে মজবুত। কিরকম? বুখারী শরীফ একটি হাদিস, হাদিসে জিবরিল, নোট করেন।
নবীজির দরবারে জিবরিল আমিন আসছে, সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরামের মাথার উপর দিয়ে আসলেন। আয়েশা নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু গেড়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া। হাদিসটা নবীজিকে দেখেই বলতেছেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কারে বলে, মাল ঈমান, ঈমান কারে বলে, মাল ইহসান, ইহসান কারে বলে। প্রশ্ন কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করতেছে। আল্লাহ নবী বলেন এটা ইসলাম, এটা ঈমান, এটা ইহসান। লোকটা কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক কইছেন, আপনি ঠিক বলছেন, উত্তর ঠিক দিচ্ছেন। লোকটা হঠাৎ চলে গেল মজলিস থেকে। নবীজি বললেন, ওমর এই লোকটারে চিনোনি? ওমর তুমি কি চিনো? এটা মক্কার লোক না, এটা মদিনার লোক না। মক্কা মদিনার লোক যদি হইতো আমি ওমর তারে চিনতাম, তবে এটা মুসাফির হবে বলে আমার মনে হয়। সফরের কিছু হালত আছে, সফর করলে একটু রাস্তাঘাটের ধুলাবালি আমাদের শরীরে লাগে না? একটু জামা কাপড় এলোমেলো হয়, চুলগুলি এলোমেলো হয় কিনা? তো জিবরিল মানুষের সুরতেই তো আসতো নবীর দরবারে। নবীজি বলেন, ওমর তুমি যে বলছো মুসাফির হবে মনে হয়, মুসাফির শব্দ ঠিক আছে, তবে 48 মাইল দূরে আসা যাওয়া করলেন যেই রকম মুসাফির, এটা ওই রকম মুসাফির না, লক্ষ লক্ষ মাইল দূরের মুসাফির ওমর। হযরত ওমর হুজুর যত দূরেতে আসুক না কেন, আর কিছু সময় যদি থাকতো আমি ওমর তারে মজলিস থেকে বের করে দিতাম, আমি তার বাইর করে দিতাম। নবীজি কয় কেন? তোমাদের মাথার উপর দিয়ে আসছে এই কারণে? হুজুর না, তাহলে তোমরা প্রবীণ সাহাবী তোমাকে পিস দিয়া বসে এই জন্য? না, আমার হাঁটুর লোকে হাঁটু লাগে বসছে এই জন্যে, ওই জন্য না। তো উঠাইতা কেন? এই লোকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কারে বলে, ঈমান কি, ইহসান কি? আপনি যখন বললেন এই লোকটা কই সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক কইছেন, এর মানে লোকটা জানে, জাইনা শুননা নবীর সময় নষ্ট করলো কেন? আমি ওমরের সেন্টিমেন্টে লাগছে, নবীর তো সময়ের দাম আছে, নবী তো সাধারণ মানুষ না, গোটা কুল কায়নাতের জন্য তিনি শিক্ষক হয়ে আসছেন। শিক্ষকদের কাছ থেকে গোটা কুল কায়নাতের জন্য কি? বুখারী হাদিস, قال النبي صلى الله عليه وسلم انما انا بعثت معلما, নবীজি ফরমান আমি তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হয়ে এসেছি। জিওলজি বায়োলজির ক্লাসে কোন ছাত্র যদি দাঁড়ায় কয়, স্যার বাংলাদেশে ঈদ 2-3 দিন ধরে ঈদ হয়, এই ব্যাপারে কিছু কর, তো অন্য ছাত্র ক্ষতি হলো না? উনি পড়াবে জিওলজি, পড়াবে বায়োলজি, পড়াবে, হ্যাঁ সাম দেখার মশলা জিগিতে আছে। কথা বুঝতেছেন আপনারা? ছাত্রদের তো কষ্ট যে শিখতে পারলাম না, এর লেগে গেল 20 মিনিট। ওমরে ফারুকে আজমের খেয়াল হইল এই লোকটা প্রশ্ন করে যে সময়টা নষ্ট করছে, নবী তো বেহুদা মানুষ না, সময় নষ্ট কেন করলো? এই লোকটা যাই না শুন না কেন প্রশ্ন করলো? এটা হযরত ওমরে ফারুকের সেন্টিমেন্টাল আছে। সুবহানাল্লাহ। নবীজি তখন বলেন, ওমর রে প্রশ্নকারীও জানেন, যারে প্রশ্ন করে উনিও জানেন, উনিও আবার কি করে প্রশ্নকারীও জানে, যারে প্রশ্ন করে উনিও। তো যাই না শুই না এই অনুশীলন কেন করে? ঘটনাটা তুমি কি জানতে চাও? যাই না শুই না কেন প্রশ্ন করলো? প্রশ্নকারী হলো সাইয়্যিদুল মালাইকা, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, জিবরিল আমিন। জিবরিল আমারে প্রশ্ন করছে। জিবরিল যদি মানুষের বাড়িতে গিয়া বলে এটা ইসলাম, এটা ঈমান, এটা ইহসান, তাইলে মানুষ বলবে 9 মাসে 6 মাসে তোমার একদিন দেখলাম না, তুমি ইসলাম শিখাইতে আসছো আমাদেরকে। নবীজি বলেন, ওমর রে আমি তো এই সমাজের বাসিন্দা, এই সমাজে আমি বড় হয়েছি,
এখানকার মানুষেরা দোলনা থেকে আমি নবীরে চিনে, কাফেররা আমারে আল আমিন বলে, বন্ধু বলে, সাদেক বলে। আমি নবীর মুখ থেকে যখন বের হয়ে যায় তখন এটা শরীয়তের জন্য দলিল হয়ে যায়। জিবরিল বললে দলিল, নবী বললে কি হয়? নবী হলেন শরীয়তের ফাউন্ডার, শরীয়তের প্রণেতা। হায় হায় হায়, আঙুল উঠাইছে দলিল। আরেকটু বলি, দেখেন, এই পৃথিবীর সকল সংবিধান রচয়িতা, তারা সংবিধানের মধ্যে, সংবিধানের কি সংবিধান প্রণেতা, বুঝেন তো আপনারা? গঠনতন্ত্র, শাসনতন্ত্র প্রণয়ন যারা করছেন, সংবিধানের মধ্যে উঠতে নবী নিজেই সংবিধান, নবী যেটা করে এই সংবিধান, নবী যেটা করে এই কি বললেন। যেমন এই যে আমার কাছে মন্ত্রী মহোদয় আছে, হাজী সাহেবরা আছে, আরাফার ময়দানে হাজিরা দেওয়ার লোক এখানে আছে না? আছে কিনা? আরাফার ময়দানে মাগরিবটা কোথায় গিয়ে পড়া লাগে? মুজদালিফায়। কোথায়? মুজদালিফায় যাইতে কয় ঘন্টা লাগছে? সময় লাগছে না? 4-5 ঘন্টা লাগছে। মাগরিবের ওয়াক্ত থাকে 55 মিনিট। কত মিনিট? 55 মিনিটে মাগরিব খতম। একটু আগে আরাফার ময়দানে ইহরাম পড়া, তাবুর ভিতরে আসর পড়া, কান্নাকাটি, তাবুতে বাহির হইয়া জাবালার রহমতের পাহাড়ের দিকে তাকে কাঁদছি, আল্লাহ জীবনে নামাজ কাজা, আল্লাহ জীবনে আর মিথ্যা কথা। একটু আগে বলছি নামাজ কাজা করবো না, তো 55 মিনিট খরচ হয়ে গেছে। আপনার মুজদালিফায় যাইতে সময় লেগে গেছে যানজটের কারণে, অনেক সময়। নবী আমার তাকে আছেন, আল্লাহ কবির আপনার বুঝ মতো পারেন। নবী আমার কাঁদতেছে, আল্লাহ আজকে আমি নবী আমার সাহাবীদেরকে নিয়ে, যানজট নাই, 1000 বছর আগে নবীর ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে ধরা পড়ছে। এমন একদিন আসবে লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রি থেকে মুসলমানেরা লাফাইক আওয়াজ তুলবে, হাজিরা দিবে, ভিআইপিরা মুভ করবে, প্রথম ডিনামাইট পাঠবে। কারণ সূর্য অস্ত গেলে আরাফার ময়দান ত্যাগ করবে। প্রথম হারামাইন শরীফাইন, খাদেমুল হারামাইন, কাবা ঘরের মসজিদে নববী আর কাবার খাদেম সৌদি বাদশার গাড়িটা আগে যাবে। এরপরে মুসলিম কান্ট্রির বড় বড় রাষ্ট্রপ্রধান যারা, মন্ত্রী যারা, তাদের গাড়ি যাবে, যানজট হবে, অনেক সময় লেগে যাবে। আল্লাহ নবীর ইলমের মধ্যে ধরা পড়ছে, আমার উম্মতের নামাজ সেদিন কাজা হবে। নামাজ কি হবে? সময় থাকে কয় মিনিট বলছিলাম? 55 মিনিট পরে সময় শেষ। নবী আমার এক্সটেনশন করলেন সময়টা। কিভাবে বাড়াইলেন? 2 ঘন্টা বাড়াইছে। কি কোন 2 ঘন্টা? 1 ঘন্টা? 3 ঘন্টা? আল্লাহ কোরআনে যদ্দুর প্রয়োজন অদ্দুর বাড়ান, কদ্দুর বাড়াইতাম কোরআনের প্রয়োজন মতো বাড়ান। নবীজি কো, আল্লাহ তাহলে আমার উম্মত মুজদালিফার সীমানায় যখন ঢুকবো তখন মাগরিবের ওয়াক্ত কেবল শুরু। সুবহানাল্লাহ, বুঝাচ্ছে হইতেও পারে না, হইতে পারে। আমি সকিনা আর রহিমার কিচ্ছা বলি না, এটা আমার অভ্যাস না। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে অথেন্টিক কথা শুনবে মানুষ, আল্লাহ বুঝবে, নবী বুঝবে। সর্বকালের সর্বযুগের মহামানব আমাদের নবী। যেই লোকটা জমিনের আইল ঠেলে, আইল বুঝেন তো, সেই নবী আমার মতো। যেই লোকটা ওজনে কম দেয়, এই কইতেছে নবী আমার মতো। নবীর কি মনে করতেছে? যেই লোকটা সুদের কারবার করে, এই নবী আমার মতো। সেই লোক মিথ্যা কথা কয়, সেই লোক নবী আমার মতো। সেই লোকের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতের খেলাফ, সেই লোক কয় নবী আমার মতো। নবী হলো নবীর মতো। নবী কার মতো? আমরা কেউ নবীর মতো? প্রশ্নই আসে না। ঘরের খবর তো জানি না, অথচ পুরো কায়ামাতের খবর যিনি রাখেন, পুরো কায়ামাতের খবর। আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ
উম্মত যখন আইসা পৌঁছবো তখন ওয়াক্ত। মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার সুযোগ আমাদের হয়, তো সাথে হাজি চিৎকার দিতেছে, মাগরিবের সময় চলে গেল, 2 ঘন্টা অতিবাহিত হলো, আর আমার পথ আনতে বাইরেও যায় না, গাড়ি চলে না, ইঞ্জিন গরম হয়ে গেছে, গাড়ি চলে না, আবার এসি চলতেছে। কি অবস্থা, যে কি হজ করতাম আইলাম, হাজিরা চিৎকার দেয় যে হজের দিনই নামাজ কাটা, কারণ মাসালা তো বুঝে না গেছে, মাসালা কি বুঝে, যে কাল লাগাইলাম টাকাই নষ্ট হইল। এই আরাফার ময়দানে বলছি যে আল্লাহ জীবন নামাজ কাজা করবো না, এটা কেমন মুআল্লিমের পাল্লায় পড়লাম, এখনই মাগরিব শেষ, তার সাথে মাসালা বুঝে না। আল্লাহ নবী কেমন চুক্তি করে নিলেন, আমি আপনি এখন ফজরের নামাজ পড়লে কাজা, যোহর পড়লে কাজা, আসর পড়লে কাজা, মাগরিব পড়লে কাজা, নবী যদি পড়ে তখন হয় আদা। নবী পড়লে কি, এটাই হলো ওরা পায় না। আল্লাহ কামের ইজ্জত বাড়াইছি, আপনি যেটা করবেন এটাই সংবিধান, এটাই মাইনা দিচ্ছি। আমি আরেকটু ডিপে চলে যাবো, আলোচনা আরো গুরুত্বপূর্ণ। আমার সাথে বলেন ওগুলো কোরআনা, ওগুলো থেকে 4 জন, একটা জায়গার নাম। কোরআনা থেকে আসছে 3 জন, জন্ডিসের রোগী, ভালো হয় না, কাঁদতেছে, নবী প্রেসক্রিপশন করে দিলেন, ওদের পেশাব খাও। বিষয়টা খুব কঠিন না? আরেক ধরনের লাবান, দুধ খাও। এই পৃথিবীর মেডিকেল সায়েন্স ওদের পেশাব এটা মানতে তারা, নবীজি লিখে দিন, মাথায় দাও, চোখে দাও, গোসল করো। হুজুর পামু কই? কামার সাহাবীর নাম হলো ইয়াসির, বাইতুল মালের 25টা উট সে পাহারা দেয়, তার কাছে যাও, সেখানে এই ব্যবস্থা আছে। দুধও খাইছে, আবার পেশাবও খাইছে, আবার চোখে মুখে লাগাইছে, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে লোভ লাগছে, লোভ লোভ লোভ, যে উটগুলি যদি নেওয়া যাইতো তাহলে তো বিনা টিকেটে দেশের অনেক রুগী ভালো করে লাগাইতাম, টাকা টাকা। লোভ লাগছে, কথা কি লাগছে? এখন বাধা হয়ে বানাইছে হযরতে ইয়াসির, নবীজি সাহাবী। এই বেঈমানরা, এই সাত ঘাতক সিদ্ধান্ত ইয়াসিরকে মেরে ফেলতে হবে। ভাই আমার, ইয়াসিরকে তারা হত্যা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টুকরা টুকরা করে কাঠুরির ভিতরে লুকায়া বেঁধে তারপরে উটের পিঠে নিয়ে রওনা হয়ে গেল। 25টা উট নিয়ে চলে যায়। আল্লাহ বলেন, জিবরিল রে, আমার বন্ধুরে সালাম জানাও, হাবিবের সালাম জানাও, আমার হাবিবের প্রেসক্রিপশনটা ঠিক আছে। প্রেসক্রিপশন যেমন কুকুর তেমন কি, এগুলির লাগে পেশাব প্রেসক্রিপশন করছে, আমি বেজার হই নাই, আমার নবী যেটা করে আমি আল্লাহ ওটাই মাইনা নিই। হারামটা প্রেসক্রিপশন করে দিছে। জিবরিল এসে বলেন যে হুজুর, আমরা ইয়াসিরকে মেরে ফেলছে ওরা। হুজুর গোসায় পেটে পড়লেন। জিবরিল বলে, হুজুর উট লইয়া যেতে গেছে। আল্লাহ নবী বলেন যে এই বেঈমান গুলাকে ধরে আনার কে আসো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন যে হুজুর, আপনি দোয়া করেন, আমি একাই যথেষ্ট। শের খোদা আল্লাহর বাক্য আসাদুল্লাহিল গালিব হায়দারি ডাক দিলেন, হুজুর 7 জন কেন, 70 জন যদি হয় আমি আলী একাই যথেষ্ট। নবীজি দোয়া করে দিলেন, ঘোড়া হাঁকিয়ে গেলেন, এক হুঙ্কার দিলেন, ওদের কলিজা শুকায় গেছে। চোর যত বড় পাওয়ারফুলি হোক, গৃহস্থের একটা দাপট আছে না, একটা করে সর মারলেন, মুরগির বাচ্চার মতো ঘুরতেছে, বাইন্দা ওদের পায়ের সাথে নবীজির দরবারে নিয়ে আসলেন। ভাইয়ের আমার, আল্লাহ নবীর মনটা খুব খারাপ। আল্লাহ রাসূল বলে দিলেন, কোরআনুল কারীমের ওই আয়াত, কুতিবা আলাইকুমুল কাসাসু ফিল কাতলা,
আয়াতের হক বাস্তবায়ন করে দাও, হত্যার বদলাটা এইভাবে শেষ করে দাও। পরবর্তী সময় যদি এরা শিথিল হয়েছে, 7 জনকে শেষ করে দেওয়ার পরে জিবরিল আমিন আসছে নবীজির দরবারে। এত বড় তালিকা আছে, তালিকার মধ্যে অসুখ, কি কি অসুখ হইব, অসুখ বিসুখের তালিকা। সুবহানাল্লাহ। আর শুনছেন কিনা আমি জানি না, কারণ ইসলামে অনেক বিষয় আছে যেগুলো এখনো আমরা শুনি নাই, বলা হয় নাই, ঠিক না ভাই? ঠিক। নতুন নতুন অসুখ, রোগ এগুলি আবিষ্কার হইতে আছে, এগুলির ওষুধ খুঁজা পাইতে একটু সময় লাগতেছে। তবে রোগ যেদিন হইছে এগুলার প্রতিকার ওষুধ কিন্তু সেদিনই আল্লাহ সৃষ্টি করছে। আমাদের গবেষক, আমাদের বিজ্ঞানীরা খুঁজা পাইতে সময় লাগে। আর হযরত হাকিম লোকমানের মতো মানুষ তো এখন নাই, কথা বুঝছেন না? ওষুধগুলি দাঁড়ায় বলতো, গাছ বলতো, হুজুর আমি এই রোগের মহা ঔষধ, এই রোগের মহা ঔষধ। আর আমগো মহল্লা যাত্রাবাড়ি অনেক, একজনে প্রেসক্রিপশন কমপক্ষে 42 পদের ওষুধ লেখে। এর খেয়াল হইল এটা ভালো না হইলে এটা হইব, এটা না হইলে এটা হইব। রোগীর অবস্থা খুব খারাপ, কি বল, ঠিক না বেটি? প্রেসক্রিপশন যদি ঠিক হয়ে যায় আমার ভাইয়েরা, তাহলে সিমের বিচি আর মশারির ডাল শশার বিচির মতো ছোট্ট ওষুধেও কাজ করে। নবীজির কাছে নিয়ে আসলেন ওষুধের তালিকা, জিবরিল পড়ে শুনাইতেছে। 1 নম্বর, এটা কি ওষুধ? হুজুর এটা এমন একটা রোগ, গোশত খসে পড়ে যাবে শরীর থেকে। হুজুর খরচ দাও, আমি এই ওষুধ রিসিভ করি না। মদিনায় অনেক মেহমান আসবে আমার উম্মতেরা তামাম দুনিয়া থেকে, এইটা আমি রিসিভ করবো না, আমার বাড়িতে এসে অসুস্থ হবে, এটা মানবো না। এরপরে বলো, হুজুর শরীর ফাইটা যাবে। আমাদের দেশে বাঙ্গি, ওই যে আপনার বাঙ্গি ফাইটা দেখেন নাকি থাকলে, আচ্ছা মানুষ যদি এরকম ফাইটা যায় কি অবস্থা হবে? হাঁটিটা দেখা যাইব, নবীজি এটাও খরচ দাও। এইভাবে অসুখের তালিকাগুলি খরচ দিতে দিতে জিবরিল বলো, হুজুর শ্রেষ্ঠ একটা আছে, ওইটা কি? জ্বর, একটু ঠান্ডা, ঠিক চিহ্ন দিয়ে হুজুর বললেন যে হ্যাঁ এটা রিসিভ করা যায়। আমার মদিনায় ওই মারাত্মক অসুখ আমি চাই না, নবীজি এটা রিসিভ করছে। এই জন্য হাজির সাহেবরা মদিনা শরীফ গেলে এখন পর্যন্ত কিছু জ্বর ঠান্ডা হয়। আর ইয়াসরিফের অর্থ হলো অসুখ বিসুখের জায়গা। ইয়াসরিফ মানে অসুখ বিসুখের জায়গা। মদিনার নাম ছিল ইয়াসরিফ। কি নাম ছিল? আমার বন্ধুগণ সবগুলি কায়দা দিলেন হুজুর রাহমাতুল লিল আলামিন। একটা রিসিভ করলেন, জ্বর ঠান্ডা। অনেকের জ্বর হয়, হয় না? উম্মতের কত মায়া করেন। সেই নবী বললেন, আল্লাহ আমার উম্মতেরা সময় মতো আসতে পারবে না, তাহলে আমি চাই আমার উম্মতেরা যেই মাত্র মুজদালিফায় ঢুকবে তখন থেকে কেবলমাত্র মাগরিবের ওয়াক্ত শুরু। নবী উম্মতের কত ভালোবাসেন, এই জন্য একজন আশিক বলেন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের আসর দিনে উম্মত দিনে। বলুন হাসর যাবে না নবী আমার জান্নাতে, আমার দয়ালো নবী আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী আবু জাহেল কুফারেরা দেখলো আমার নবীকে, উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর যাবে না নবী আমার জান্নাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
জগতে আমার দয়ালো নবী নবীজি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এই পৃথিবীর সকল সংবিধান প্রণয়নকারী, সংবিধান রচয়িতা, সংবিধানের মধ্যে কিন্তু হুজুর রাহমাতাল লিল আলামিন তিনি হলেন সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে। কারণ হলো তিনি তো একমাত্র গোটা কুল কায়নাতের জন্য তিনি রহমত। এইভাবে আর কাউকে রহমত করে প্রেরণ করেন নাই, কুল কায়নাতের জন্য তিনি রহমত, রাহমাতাল লিল আলামিন। এমন কোন আলম নাই, এমন কোন জগৎ নাই যেই জগতে রাহমাতাল লিল আলামিনকে এলাও করানো হয়েছে। সকল জগতের জন্য তিনি রহমত। চারটে বিষয় কোরআন শরীফ হলো যিকরুল লিল আলামিন, কাবা ঘর হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। এমন কোন আলম নাই যে আলমে আল্লাহর জিকির চলে না, যে আলমে কোরআন শরীফ জানে না। এমন কোন আলম নাই, জগৎ নাই, এমন কোন আলম নাই কাবা ঘর জানে না। কাবা ঘর হেদায়েতের মারকাজ। ভাইরা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। বলছিলাম এই পৃথিবীর সকল সংবিধান রচয়িতা, সংবিধানের মধ্যে একমাত্র রাহমাতাল লিল আলামিন তিনি সংবিধানের ঊর্ধ্বে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে দেখলাম قال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء إنما নিশ্চয়ই জান্নাত মানে বেহেশত, হুরমাত মানে হারাম করা হয়েছে আলাল আম্বিয়া নবীদের বহু বছর আম্বিয়া, সমস্ত নবীরা জান্নাতে ঢুকতে পারবে না। নবীজি ফরমান হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী নিজে দাখিল না হব, আমি প্রবেশ না করব, কাউরে ঢুকতে দেওয়া হবে না। ওহুররিমাত আলাল উমামি, সমস্ত নবী রাসূলগণের উম্মতের জন্য জান্নাত হারাম, তারাও ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত। হাত্তা তাদখুলা উম্মতি, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী রাসূলগণের আগে আমি ঢুকবো, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মত ঢুকবো। আমার ভাইরা, সেই দয়াল নবী ডাইনে যেমন দেখতেন, বামে তেমন, সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন। নবী উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। বুখারীর একটা হাদিস শোনাই আপনাদের, তাহলে আপনারা বুঝবেন। قال النبي صلى الله عليه وسلم إني أرى خلفي, নবীজিকে আমি পিছনের দিকে দেখি, কামা আর আমামি, আমি সামনে দেখি, আমি সামনে যেমন দেখি আমি নবী পিছনে তেমন দেখি। বুখারীর কিতাবুস সালাতের হাদিস, বাংলা বুখারী না। যেটার মধ্যে জের জবর আছে ওইটাও না, যেটার মধ্যে জের নাই জবর নাই, ওই বুখারীর কিতাবুস সালাতের হাদিস। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যখন গেলেন আমার নবী, এই হাদিসের শানে উরুদ শুনেন। মদিনা শরীফ যাওয়ার পরে মসজিদের নববীর ভিতরে নবীজি আইন দিলেন, সামনের কাতারে আমার আবু বকর, আমার ওমর, ওসমান, আলী, জলিল করো সাহাবায়ে কেরাম দাঁড়াবে। এরপরে নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিনগণ দাঁড়াবে। এরপরে দাঁড়াবে ছোট বাচ্চারা দাঁড়াবে। এরপরে নুন খালি জায়গা থাকবে। এরপরে আমার সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়াবে। নবীজি আইন দিয়ে দিলেন মসজিদের নববীর ভিতরে। ওই জামাতের ভিতরে 370 জন মুনাফিক ছিল, 300 জন পুরুষ, 70 জন মহিলা। এই 300 জন পুরুষ, 70 জন মহিলা, 300 জন পুরুষের ভিতরে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলল সামনের কাতারে আমাদের কোনো জায়গা নাই, যেহেতু পিছনে জায়গা পাইছি, নবী সালাম যখন ফিরিয়ে দিবে আমরা দুই
পায়ের মাঝখান দিয়া আমরা রুকুর ভান করব। রুকুর অবস্থায় পায়ের নিচে দিয়ে দেখবো কে আসতেছে কে যাইতেছে। নবীর বিবি যাইতে আছে, আলীর বিবি যাইতেছে, ওমরের বিবি যাইতেছে, আমরা পিছনে বসা বসা দেখবো। নাউজুবিল্লাহ বলে। বুখারীর কিতাবুস সালাতের হাদিস। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, ইজলিস, বসো। সবাই বসে গেছে। নবীজি বলেন, আমি পিছনে দেখি, ইন্নী আরা খালফি, আমি পিছনে, কামা আরা আমামি, আমি সামনেও দেখি। ওরা চিন্তা করলো পিছে আবার দেখে কেমনে? ইমাম সাহেব দেখলে সামনে না দেখতে, কোন দিকে দেখবে? তো পিছনে দেখি কিভাবে? একজন আর একজনের বলে, তওবা করবি নাকি? বেটা তওবা করলে ধরা পড়বি, চুপ বয়ে থাকে। তওবা করে নাই, তওবা করলে মাফ হয়ে যেত। নবীজি কয়, কামা আরা আমামি, আমি সামনে দেখি। সুবহানাল্লাহ। সামনে পিছনে আমি কিরম দেখি? সমান। সামনে পিছনে কি এই পৃথিবীর কোন মূল বিষয় আছে সামনে পিছে সমান দেহে? হয়তো মনিটর লাগানো যদি থাকে, ক্যামেরা লাগানো থাকলে হয়তো সেইভাবে সে দেখার সুযোগ আছে, এই সাপোর্ট থাকলে। কিন্তু নিজের থেকে সামনে পিছনে দেখবে এমন মানুষ এই পৃথিবীতে নাই। সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। এরপরে স্বীকার করে না। আল্লাহ নবী বলেন, ইন্নী আরা রুকুআকুম, রুকুর ভিতরে কি পড়ো, রুকুটা কেমনে করো? দুই পায়ের মাঝখান দিয়া মাথা নিচু করে পিছনে যে তাকাইতে আসো, কি করো, কেমনে রুকু করো, আমি নবীরা দেখি। ছোট বাচ্চারা মায়ের লগে বাবার লগে নামাজে দাঁড়াইলে এরকম করে না? দুই পায়ের মাঝখান দিয়ে মাথা নিচের দিকে দেয়, ডাইনে চায় বামে চায়। নবীজি বলতেছেন, ইন্নী আরা রুকুআকুম। আপনাদের এলাকায় কোন আলেমের ঘরে যদি ফায়জুল বারী থেকে থাকে, বুখারী শরীফের শরহে বুখারী আইনি কিতাব, অথবা ফতুহুল বারী, অথবা উমদাতুল কারী, নবীজি ইন্নী আলামু বলেন নাই। শরহে বুখারীতে আসছে নবীজি ইন্নী আলামু বলেন নাই, বলতেছে ইন্নী আরা। নবীজি বলছেন, নিশ্চয়ই আমি দেখি। আর কি আমি যদি ইন্নী আলামু বলতো, অর্থ দাঁড়াইতো আমি জানি। জানি বলছেন না, দেখি বলছে। চান্দনা চৌরাস্তার মাহফিল শ্রীপুরের লোকেরাও জানে, কোনাবাড়ি কাশিমপুরের লোকেরা, গাজীপুর সদরের লোকেরা, তারা জানে কিনা? আপনারা জানেন না? দেখেন, জানা হইল থিওরিক্যাল, দেখা হইল প্র্যাকটিক্যাল। আল্লাহর ব্যাপারে নবী হলেন প্র্যাকটিক্যাল। আল্লাহর বিষয়টা নবী দেখা বলে, উম্মত শুইনা বিশ্বাস করে। উম্মত জানে, উম্মত নবী দেখে। নবী হলো নাবাউন থেকে। নবী শব্দের আবিধানিক অর্থ হলো অদৃশ্যের খবর দেনেওয়ালা। আমাদের জন্য আল্লাহ অদৃশ্য, নবীর জন্য দৃশ্যমান। নবীর জন্য কি? সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ আছে, এটা কি আপনারা দেখা বলতেছেন না শুইনা বলতেছেন? তাইলে আমরা শুনছি বা জানছি। নবী কি শুইনা করে? এই পৃথিবীর সকল নবীদের দাওয়াত একরকম, আমাদের নবীর দাওয়াত একরকম। আদম নবীরে জিজ্ঞেস করেন, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু আদম আস্তাগফিরুল্লাহ বলছেন না? খুব ভালো, জানতাম চাই। আল্লাহ দেখছেন নি? আল্লাহ দাওয়াত যে দিতে আছেন, উনি কয়, বাজান রে, ওহী নাজিল হইছে, আমার উপর সহিফা আসছে বাবা, আমি ওহির মাধ্যমে কইতে আছি। আমার দাওয়াতটা থিওরিক্যাল। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, আমার ভাইয়েরা, দাউদ নবী তাই বলে, হযরতে মুসা নবী, ঈসা নবী, ওনারা তাই বলে ওহী নাজিল হয়েছে, কিতাব আমাদের কাছে এসেছে। আমাদের নবীরে জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, হুজুর আপনি আল্লাহরে দেখছেন নি? দেখিয়া দাওয়াত দিতে আছেন নি না? হইনা দেন।
নবীজি তো আমার দাওয়াত থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। আল্লাহ আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়া স্পেশালি আমার আল্লাহ দেখা দিছে। আমাদের নবীর দাওয়াত থিওরিক্যাল এবং সুবহানাল্লাহ। হাদিস قال النبي صلى الله عليه وسلم رأيت ربي, নবীজি আমি আমার রবকে দেখেছি। রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, উত্তম সূরতে আমি আমার আল্লাহকে দেখেছি। আর একজন ওয়াজবিরা কি কয়, কয় নবী গেছিল, নবী গেছে, তবে আল্লাহর লগে দেখা হইছে না। মাঝখান দিয়ে পর্দা ছিল, কত বড় পণ্ডিত বেড়ায়, লেখা নাই পড়া নাই। আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই পত্র নাই, কলম আলী ডাক্তার। এই লেখা পড়া ছাড়া আমার ভাইয়েরা এই মাস্টার দিয়ে কোনো কাজ হবে না। ওষুধ নাই পত্র নাই, কলম আলী ডাক্তার, এমন ডাক্তারের প্রেসক্রিপশনে কোনো কাজ হবে না। নবী কয় আমি আল্লাহরে দেখছি। রাআইতু রব্বি, নবীজি তো আমার রবকে আমি দেখেছি। আর যদি দেখা না হয় আল্লাহর কথার সঙ্গে, তাইলে একটু এশকালাই সাজায়। আল্লাহ হাবিব আপনার দাওয়াত দিছি কেন জানেননি? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও নবী, আপনার আমি আমার আশ্চর্য নিদর্শন সমূহ দেখামু, এই জন্য আমি আপনার দাওয়াত দিছি। আল্লাহ তো আপনার আমি আশ্চর্য নিদর্শন সমূহ দেখামু। সবচেয়ে আশ্চর্য হলো আল্লাহকে নবীজি দেখেছেন, আল্লাহ নবীজির দেখা দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ নবীজি, কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি। আরে হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা, হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি, কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি। আল্লাহুম্মা সবাই নাফসি নাফসি, উম্মতি বলিয়া কাঁদবে সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি, কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি। হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি, কাবার। আদমের ভিতরে যখন রূহ দেয়, একবার দুইবার তিনবার বাইর হয়ে গেল রে। আল্লাহ কয় জিবরিল রে, কেন রূহ থাকে না? এইটা আমি জানি রে জিবরিল, একটা কাজ কর। এরে আদমের অন্ধকার দেহের ভিতরে রূহ ভালো লাগে না, আমার হাবিবের নূর নূরে মোহাম্মদী এনে আদমের পেশারির মধ্যে ঘর্ষণ লাগিয়ে দাও। আদমের অসল বডি সচল হয়ে গেল। দয়াল নবী হলেন রুহুল আবি, সমস্ত রুহের বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আদম নবী কোথায় যদি যাইতেন, একা একা বসে থাকতেন, আদমের কপালের ডান দিক থেকে চিকন সুরে আল্লাহ নামের জিকির আসতো, আওয়াজ আসতো। আদম নবী চিন্তা করেন, কে গো আল্লাহ নামের জিকির করে? সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতু কান্নাশিস। নাশিস হলো চিকন শব্দ। আদম নবী রেগে বলেন, কে গো মালিক, আমার কপালে বসে বসে তোমার নামের মধুর জিকির করে? আল্লাহ এমন সুন্দর করে জিকির করে আমার কপালে বসে, উনি কে? আল্লাহ বলেন, আদম রে, যার খাতিরে আমি তোমার বানাইলাম, আমার হাবিবের নূর, নূরে মুহাম্মাদি, আদম রে তোর কপালে বসে আমি মাওলার নামের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনায়। বলুন মন খুব মহব্বতে বলুন। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ঘরে থাকতে পারবি না, আমার মন তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে করে থাকতে পারবি না, আমার মন মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারায়, কান্দি আমি বাংলায় বসে, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন আপনাদের আমি আসল কথাটা শুনে যাই। মক্কা থেকে নবী যদি মদিনায় না যায়, অনেক কিছু অসমাপ্ত থাকে। কোন মাওলানা সব কি বয়ান করছে সেটা দেখার বিষয় না, আসল কথা শোনাই। মদিনা যদি না যাইতো তাহলে হারামাইন শরীফাইন হইতো না। হারামাইন কয়টা? মক্কা থাকলে কয়টা থাকতো? হারাম শরীফ কয়টা? আরো মজার কথা, মক্কার হুদুদের কাবার হুদুদের সীমানা আছে। হুদুদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতে সুবহানাল্লাহ কোন। মদিনা শরীফেরটা শুনেন, মদিনাটা নবীজিকে আল্লাহ সীমানা পদ্ধতি দিতাম। মদিনার হেরেমের কামনের বুঝ মতো করেন, নবীজিকে আল্লাহ মদিনার হেরেমের সীমানা দিলাম জাবলে উহুদ পর্যন্ত। জামাত যত লম্বা হবে, আমার মদিনার হেরেমের সীমানা হইল ততখানি। আহা, নবী দু জাহান ওই কাবা ঘর পাথরের ঘরে নবী চিনে, মানুষ চিনে না। কাবা ঘর ধরে কান্দে, কাবারে তোর দুষ্ট প্রতিবেশীরা শান্তি দেয় না, নামাজে আসলে আমার পিঠের উপরে ওঠে নারী গুলি দিয়ে দেয়, আমার মেরে ফেলতে চায়। আমার মন চায় প্রাণ ভরে খেদমত করি, কিন্তু তোর প্রতিবেশীরা আমার শাস্তি দেয়, আমার কষ্ট দেয় রে কাবা, আমি বিদায় হয়ে যাই। আমার কাবার স্বপ্নে দাঁড়া আল্লাহর হাবিবের চোখের পানি। এর কাবা তো এরকম ছিল না, আবিয়াত অনেকটা সাদা বর্ণের ছিল, কাবার গায়ের মধ্যে গিলাপ লাগছে কালো। কারণ হলো কালো হলো সুখের প্রতীক, সুখের চিহ্ন। নবীরে হারায় ফেলাইছে, নবী হইল কাবার কাবার কাবার। এই জন্য কাবারে জামা গায়ে দিছে কাবা। আমাদের মন চাইলে পোশাক চেঞ্জ করি, কখনো সবুজ, কখনো সাদা, কখনো কালা। কাবার গায়ের জামা এই গিলাপ
পরিবর্তন হবে, কিন্তু এর কালার পরিবর্তন হবে না। কারণ কাবা জানে, কাবার কাবা দয়াল নবী রহমাতাল লিল আলামিন। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে এরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। বলুন দয়াল ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলুন মন নাই কো টাকা নাই কো কড়ি, আমি কেমনে দেই মদিনায় পাড়ি। ও গাজীপুরে আমার বাড়ি, গাজীপুরে আমার বাড়ি, আমি কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনা, আমার মন আমার ভাইরা। নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি গো আবু বকর একটি ডাক দিলাম, কেমনে বুঝলাম আমি নবী আসছি? হুজুর 6 মাস আগে কইছেন আবু বকর রে, কোন দিন জানি রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগে। আবু বকর সেদিন আমার সঙ্গী হবি। হুজুর এই 6 মাসের ভিতরে আমি ঘুমাই না, 6টা মাস রাতের বেলায় ঘরের দরজার সঙ্গে পিঠ লাগায়া একটা পায়ের উপর ভর দিয়া দাঁড়ায় থাকি। ঘুম আসলে একটা পায়ের উপর ভর দিই যাতে ঘুম না আসে। আপনার পথের দিকে তাকায় থাকি। তাই তো নবীজি বলছেন আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার জান্নাতের সঙ্গী হবে। মায়ের আমার আবু বকর নবী চলে গেলেন। মদিনার বর্ডারে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট শিশুগুলি জড়ায় ধরলেন। চতুর্দিক থেকে তারা নবীজির প্রেমে নাচ গাইতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আমাদের এই মদিনায় 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ভাইরা আমার, নবী আমার দেখলেন বাচ্চাগুলি চতুর্দিকে দাঁড়ানো, জড়ে ধরছে আমার নবীরে। হুজুর আমাদের বাড়িতে যাওয়া লাগবে, মা বড় আশা কইরা নাস্তা বানাইছে আপনার জন্য। খেজুরের হালুয়া, জবের হালুয়া, রুটি বানাইছে মা আপনার জন্য। হাজার হাজার শিশু। নবীজি চিন্তা করলেন একজনের বাড়িতে যদি খানা গ্রহণ করি, হাজার শিশুর মনে কষ্ট হয়ে যাবে। কেমন ইলম, কেমন হিকমত, কেমন নবুয়ত, কেমন নবী তিনি। নবীজি বললেন আমি আজকে নিজের থেকে সিদ্ধান্ত দিব না, আজকে আমি সিদ্ধান্ত দিব না। আমার কাসওয়া যার বাড়িতে যাবে, যার বাড়িতে প্রবেশ করবে, আমি নবী সেই বাড়িতে খানা গ্রহণ করব, সেই বাড়িতে রাত্রি যাপন করব। উটের উপরে নবীজি ছেড়ে দিলেন। আর মুক্ত এটা নবীর উট। নবীরে বহন করার কারণে যদিও পশু, এটার মধ্যে মনুষ্যত্বের জ্ঞান এসে গেছে। উট মানুষ না পশু? নবীরে বহন করার কারণে এটার ভিতরে মনুষ্যত্বের জ্ঞান এসে গেছে। আহা, আর আমরা খারাপ মানুষের লোকে উঠা বসা কইরা
আমাদের মনুষ্যত্বটা বিলীন হয়ে গেছে, ঠিক না বে ঠিক? উটের রশিদের বাচ্চারা টানে, উটের যদি রাজি করানো যায় তাহলে নবীরে নেওয়া যাবে না, যাবে না? উট যেই বাড়িতে যাইব আমার নবীকে আমি সেই বাড়িতে খানা খাইমু, রাত্রি যাপন করবো। বাচ্চারা উটের রশির মধ্যে ধরছে জামাল তাল, জামাল তাল আরবিতে উঠে কি কয়? সুবহানাল্লাহ। এদিকে আসো, উঠ কইলা মাথা লড়ে যাবে না। বাচ্চারা তোরে খাইতে দেব, নবীর খাবার আলাদা, তোর জন্য আলাদা। উঠ বুঝে নবীর প্রয়োজন যেখানে সেখানেই যাব, আমার খাবার লোক দেখে আলাপ নাই। আর একটা বাচ্চা ধরছে উঠে রশির মধ্যে জামাল তাল, হ্যাঁ না বাইত করিব, আমার বাড়ির কাছে, নিকটে, মানে কাছে, চল। উঠে বলতেছে জামাল তাল বাইত করিব, উঠ করলাম। আরবি বুঝে না, বুঝে না? ওহী নাযিল হয় নবীর উপরে, বসা থাকে উটের পিঠে, পা ঢেবে যায় জমিনের মধ্যে। এটার মধ্যে ওহীর জ্ঞান এসে গেছে। এটাই হলো উদমাস সাদিকিন। সুবহানাল্লাহ। তার সাথে সংযোগ থাকি ভালো আসবে। টিউবের মধ্যে নবীর সাথে সম্পর্ক থাকলেই